শক্তির কারণে কিংবা কোনো ব্যবস্থাপনা ডিপার্টমেন্টকে বাঁচানোর জন্য সত্যটা আসলে সামনে নিয়ে আসা হয় না। সারা রাত ঘুমাইতে পারেনি, হয়তো বা আমার বাচ্চা না, কিন্তু ভিডিওর মধ্যে এরকম রক্ত খরচ পাশে বোঝাতে পারবো না। এবং অল্প বয়সে আমার কাছে যেটা মনে হয়, এই দায়টা আমাদের সকলের কেন আমরা প্রত্যেকটা যখন ট্র্যাজেডি হয়, প্রত্যেকটা ট্র্যাজেডির সত্য উদ্ঘাটনটা আমরা সমাজে প্রতিফলন দেখতে পাই না। হয়তো কোনো তৃতীয় শক্তির কারণে কিংবা কোনো অপশক্তির কারণে কিংবা কোনো ব্যবস্থাপনা ডিপার্টমেন্টকে বাঁচানোর জন্য সত্যটা আসলে সামনে নিয়ে আসা হয় না, কিংবা এটা নিয়ে অ্যানালাইসিস করা হয় না। আমরা যদি বহির্বিশ্বের উন্নত বিশ্বের দিকে তাকাই, সেখানে যখন একটা দুর্ঘটনা ঘটে, তার সঠিক দুর্ঘটনার কারণটা উদ্ঘাটন করতে হয়, তা না হলে তারা সমাজের কাছে, জনগণের কাছে, রাষ্ট্রের কাছে জবাবদিহিতার আওতায় পড়ে। যদি সেটাও না হয়, তাহলে অন্তত রাষ্ট্রের আইনের কাছে তারা জবাবদিহিতার আওতায় পড়ে। কিন্তু ঘনবসতির মধ্যে ট্রেনিং সেন্টার, এটা যুক্তিসম্মত না। জানি না কিসের জন্য সরকার বা এটা অনুমোদন দিয়েছে মাঠে কাজ করতে। চিরাং এয়ারপোর্ট দিয়ে ল্যান্ড করতো, সমুদ্রের মধ্যে ট্রেনিং করতে পারতো, তখন পাইলটও বেঁচে যেত, জনগণ বেঁচে যেত, এতগুলো ক্ষতি হইতো না। আজকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি, হয়তো বা আমার বাচ্চা না, কিন্তু ভিডিওর মধ্যে এরকম রক্ত খরচ পাশে বোঝাতে পারবো না। সারা রাত থাকে আল্লাহর কাছে কান্না করছি যে আল্লাহ বাচ্চাদেরকে যাতে যন্ত্রণা দেয় থেকে মুক্ত করে, যারা মারা গেছে তাদের কি অবস্থা আল্লাহ বাবু জানে।